সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে এসেছি বড় আপাদের বাড়িতে। সবাইকে আজকে আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করে খাওয়াবো। আর আমার হাতের এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। সব কিছু রেডি করে নিয়েছি, পাস্তা, নুডলস, তারপরে আলু ভেজে নিয়েছি, যা যা কাটার দরকার সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আগে পাস্তাগুলো বসিয়ে দিলাম। পাস্তাগুলো প্রায় 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দেব, তারপরে একসাথে সেদ্ধ করে নেব। আর এই পাশের চুলায় আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি ডিম এইভাবে ভেজে দিই, এইভাবে খেতে আমার কাছে ভালো লাগে। মুখে একটু কামড় লাগে, ডিমটা খেতে বেশ ভালো লাগে। আর নুডলসের সাথেও দেওয়া যায়। অমনি আমি একটা দুইটা ভেঙে দিই, কিন্তু এইভাবে ডিম আমি আলাদা ভেজে দিই। এইভাবে দিতে আমার কাছে বেশি ভালো লাগে। ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখন আমি নুডলসগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন অনেকগুলো নুডলস দিয়ে দিচ্ছি এখানে। এই নুডলসগুলো সব সেদ্ধ করে নেব। আর পাশের চুলা আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজার জন্য দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এগুলো বাদামি কালার করে ভেজে নেব। তারপর একে একে সব কিছুই এখানে অ্যাড করব। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বাদামি কালার করে ভেজে নিই। এই পাশে কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি এক পাশে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব, যাতে পানিটা সরে যায়। আর নুডলসগুলো ঠান্ডা করে নেব, না হলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এই তো আমি বড় কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু মাংস। গরুর মাংস দিয়ে আজকে নুডলস আর পাস্তা রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এগুলো ভাজতে দিয়ে দিলাম। আর মাংস দিয়ে নুডলস বা পাস্তা সবই কিন্তু খেতে মজার হয়। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটোর সসও এখানে ব্যবহার করব। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর একেবারে নুডলস দেওয়ার পরে কিন্তু এখানে আমি টমেটোর সসও দিয়ে দেব। আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করে থাকি। এই তো মাংসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি। মাংস সেদ্ধ হয়েছে, একে একে সব কিছু এখন দিয়ে দেব। এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব নুডলসগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শসাগুলো অনেক দিনের আগে ছিল ঘরে, সেজন্য আর নামানোর সময় দিলাম না, এখনই দিয়ে দিলাম। এভাবে দিলে সবজি হিসেবে খাওয়া হয়ে যাবে। এই তো সেদ্ধ করা পাস্তা আর নুডলসগুলো এখন দিয়ে দিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে দেব, টমেটোর সস দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে ফেলবো। হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, এখন একটুখানি টমেটোর সস দিয়ে দিচ্ছি। এখানে তো আমি টমেটো ব্যবহার করেছি, তাই টমেটোর সস অল্প করে দিয়ে দিলাম। আবার যখন বাচ্চারা খাবে তখনও কিন্তু সস দিয়ে খেতে পারবে। এখন আমি এখানে সবগুলো মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো নুডলসের প্যাকেট নিয়েছিলাম ততগুলো কিন্তু মশলা ছিল। এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অর্ধেকটুকু মশলা আগে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আবার অর্ধেকটুকু মশলা দিয়ে তারপর ভালো করে নেড়ে নেব। এই সময় কিন্তু অনেক সাবধানতার সাহায্যে নাড়তে হয়, যাতে হাতে না পড়ে যায়। আস্তে আস্তে করে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। এই তো সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব পাস্তাগুলো, তাহলে কিন্তু রান্নাবান্না একবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই বাকি নেই। যা যা দেওয়া সব কিছু দিয়েছি। এখন নেড়ে চেড়ে তারপরে ভালো করে রান্নাটা করে নেব, তারপর বাচ্চাদের খাবারের জন্য দিয়ে দেব খাওয়ার জন্য।
এই তো রান্নাটা একেবারে কমপ্লিট, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখন সবাইকে খাবারটা খেতে দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এই তো বাচ্চারা বসে পড়েছে খেতে। আর পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। নুডলস আর পাস্তা একসাথে রান্না করেছিলাম। এখন এটা সন্ধ্যার নাস্তা বলতে পারেন, আবার রাতের ডিনারও বলতে পারেন, কারণ রান্না করতে করতে প্রায় 8টার মতো বেজে গিয়েছে। এখন সবাই খেয়ে দিয়ে তারপরে একটু হালকা পড়াশোনা করবে, তারপর ঘুমিয়ে পড়বে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। এরপর কিন্তু আর কোনো কিছু খাওয়া হবে না। এখন সবাই সস দিয়ে পাস্তা খেয়ে নিচ্ছে, আমি ওদের সাথে সাথে খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।